নিউ মার্কেট চত্বর একটা ব্লগ করবো এরকম ইচ্ছা অনেকদিন ধরেই ছিল, বলতে পারো নিউ মার্কেট ফুড ওয়াক বা নিউ মার্কেট ফুড ট্যুর। তো আজকে সেই উদ্দেশ্যেই বেরিয়েছি। এক্ষুনি পিয়ারলেস সিনকে বাহাতে রেখে আমরা সোজা এগোচ্ছি এখন টুয়ার্ডস নিউ মার্কেট। SBI ATMকে বাদিকে রেখে আমরা সোজা এগিয়ে চললাম নিজামসের দিকে। নিজামসের থেকে ডান দিকেই আমাদের প্রথম ডেস্টিনেশন। এই আমাদের ডেস্টিনেশন দিল্লি চিকেন ফ্রাই। এখন তো সোম থেকে রবি রোজই আছে, দুপুর 3টে সাড়ে 3টে থেকে রাত 11টা অবধি সবই ফ্রাইড আইটেম, একদম ফ্রাইড আইটেমের হেভেন যাকে বলে। আমি গিয়ে হাজির হয়েছিলাম বিকেলবেলা, মানে বলতে পারো রোজা ভাঙার কিছুক্ষণ আগে। তো তখন তো ব্যস্ততা ছিল একদম তুঙ্গে, দেখে বুঝতেই পারছো গরমা গরম ভাজা হয়েই চলেছে। সেদিনকে অনেক চেষ্টা করেও গোটা চিকেনের দাম জানতে পারিনি, প্রচুর ভিড় ছিল। লেগ পিসগুলো ছিল 90 টাকা করে, আর ললিপপ পিস ছিল 15 টাকা। আর তার বাইরে আমি তো যা খেয়েছি তার দাম তোমাদের বলেই দেবো। আমি একটা কাঠি কাবাব নিলাম আর এটা দিল্লির চিকেন ফ্রাই নিলাম। এটার দাম নিয়েছে 60 টাকা, এটার দাম নিয়েছে 10 টাকা। ডিসেন্ট সাইজ বডি পিস, লাল রঙের দেখতে, গরমা গরম ভেজে দিয়েছে। আর এখন যা গরম লাগছে দেখেই বুঝতে পারছো, তার মধ্যে ভিডিও করছি, ভেবে দেখো। এটাই তো স্ট্রিট ফুডের মজা। উপরে চাট মশলা দিয়ে দিয়েছে, টক টক ব্যাপার, ঝাল ঝাল ব্যাপার। বাইরেটা একদম ক্রিসপি ক্রাঞ্চি অ্যান্ড হট, ভেতরটা একদম সফট আছে, ময়েস্ট আছে। পিসটাটা তো মাংস সেরকম নেই, বাট ভেরি টেস্টি। চিকেন পকোড়া আর কি বলবো, এটা আগে একটা দিল্লি অ্যাড করে দিয়েছে। এটা হচ্ছে চিকেন কাঠি কাবাব, একটা পিস ছাড়িয়ে নিই, মনে পড়ে এখন কামড়ে খাওয়ার মতো পরিস্থিতি নেই। ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ অনিয়ন্স অ্যান্ড সাম চাটনি, বাট এগুলো দিকে কি হাত দেবে। পেঁয়াজ দিয়ে এরকম করে দিয়েছে, ডিসেন্ট সাইজ, বোনলেস চান্স। চিকেনটা আরেকটু সফট ময়েস্ট হলে পারতো, বাট ভালো করে। এটা 60 টাকা দাম নিয়েছে, আরেকটু দামটা কম হলে পারতো। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার চিকেন ফ্রাই যেটা নর্মাল খেলাম দিল্লি চিকেন ফ্রাই, সেটা আমার বেটার লেগেছিল। ডোন্ট গেট মি রং, এটা খারাপ না, দ্যাট ওয়াজ বেটার। এরকম সাইজের একটা চিকেনের কাবাব দিয়েছে। ইন মাই ওপিনিয়ন ম্যারিনেশনটা একটু হতো, দ্যাট ইজ হোয়াট ইজ ল্যাকিং। মানে খেতে এটাও মন্দ না, অলদো যেরকম বললাম দিল্লি চিকেন ফ্রাই ওয়াজ বেটার। তোমাদেরকে আমি বারবারই বলেছি যে খাওয়া দাওয়াটা চিরকালই করতাম, তো সেখান থেকেই মাথার মধ্যে একদিন এলো যে কেননা ভিডিও বানাই ইউটিউবে দিই। আফটার অল এত লোকের তো হিললে হচ্ছে, কেননা আমিও একটা অ্যাডিশনাল ইনকাম সোর্স জেনারেট করতে পারি, সেই উদ্দেশ্যেই ব্লগিংটা স্টার্ট করা। বাট হ্যাঁ, এইরকম খাওয়া দাওয়া কিন্তু করতাম না ক্যামেরা করবার আগে, এইরকম হার্ডকোর স্ট্রিট ফুড করতাম না। এটা শুধু তোমাদের জন্য, এটা তোমাদেরকে কিন্তু মানতে হবে, নইলে পরে আমার চ্যানেল ঘেটে দেখো এরকম ভিডিও কটা আছে। তো যদি এফার্টটা তোমাদের ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, আমার পার্সোনালিটি ভালো লাগে, তাহলে পরে নির্দ্বিধায় তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। সো ইটস আ রিকোয়েস্ট টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। যদি ভালো লাগে লাইক করে দিও, কোনো কারণে অপছন্দ হলে ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো, বাট এবার সেকেন্ড ডেস্টিনেশন। আমাদের সামনেই হচ্ছে লেজেন্ডারি নিউ এম্পায়ার, এবং ঠিক তার অপোজিটেই আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন রুচিকা। তোমাদেরকে আমি রুচিকার মেনু দেখে বোর করবো না, জোম্যাটোতে পেয়ে যাবে। দাম 19-20 হতে পারে, সেটা তোমরা ম্যানেজ করে নিও, কারণ এখন যদি লম্বা মেনু দেখাতে যাই এমনি টাইম বাড়বে। বাট তোমাদেরকে রুচিকার কথাটা বলে রাখি, রুচিকার সঙ্গে আমার মেমোরি জুড়িয়ে রয়েছে। কেননা আমি যদি একটা নিউ মার্কেটের কাছে আমি যদি একটা ফুড ট্যুর করি বা ফুড ওয়াক করি, ইট উইল বি অ্যাবসলিউটলি ইনকমপ্লিট উইদাউট কভারিং রুচিকা। কেননা ছোটোবেলাতে আমি খুব কম রেস্টুরেন্টে গেছি, বাবা মা খুব কম জায়গাতে নিয়ে গেছিলেন, তো তাদের মধ্যে কিন্তু রুচিকা অন্যতম। রুচিকাতে আমার মা আমাকে বেশ কয়েকবার নিয়ে এসেছিলেন, বেশ কয়েকবার বলতে হয়তো 2-3বার এরকমই হবে। তো তো রুচিকা আমাকে আসতে হতোই। তোমরা দেখো ভিডিওটা, যদি তোমাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে পরে আমি নিউ মার্কেটের ফুড ওয়াক বা নিউ মার্কেটের ফুড ট্যুর এরকম একটা পার্ট 2 বানাবো। বাট আগে আজকেরটা তো কমপ্লিট হোক। আর ছোটোবেলায় যখন মায়ের সঙ্গে আসতাম তখন বিরিয়ানির কনসেপ্ট তো ছিল না, পাতি চাউমিন, চিলি চিকেন বা ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার করতাম। আজকে শুধু একই কাজ করবো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন
এবার দেখা যাক ওয়েটারের সঙ্গে কথা বলে ডিসাইড করবো যে কোনটা ভালো কোনটা মন্দ, বাট মোটামুটি চাইনিজ অর্ডার করছি। আমি বলতে পারবো না জায়গাটা তখন এতটা বড় ছিল কিনা, এখন তো যথেষ্ট স্পেশিয়াস। হতে পারে পরে এখানে এক্সপ্যান্ড করেছেন। তখন ছোটোবেলা ছিলাম, মায়ের সঙ্গে আসতাম, বাড়ির লোকেদের সঙ্গে আসতাম, যেখানে বলতে চলে আসতাম, বসতাম। হ্যাঁ, বায়না করতাম বলেই ঢুকাতো ভেতরে, নইলে পরে খাওয়াতো না, বাইরের খাবার নইলে খাওয়াতো না। এই আমাদের ছোট্টখাট্ট অর্ডার, এটা হচ্ছে মিক্সড চিলি গার্লিক ফ্রাইড রাইস। চিলি গার্লিক দেখলে তো আমাকে সেটা অর্ডার করতেই হয়। এর মধ্যে এগ রয়েছে, চিকেন রয়েছে, প্রন রয়েছে। এটা হচ্ছে বোনলেস চিলি চিকেন ড্রাই 12 পিস। এটার দাম নিচ্ছে 320 টাকা, এটার দাম নিচ্ছে 300 টাকা। সো ইয়া, ইটস আ লিটল প্রাইসি, বাট যেরকম বললাম আগে, আমাকে যদি একটা নিউ মার্কেটের অ্যারাউন্ড একটা ফুড ব্লগ করতে হতো, একটা ফুড ট্যুর করতে হতো, একটা ফুড ওয়াক করতে হতো রুচিকা ছাড়া, দ্যাট উড হ্যাভ বিন অ্যাবসলিউটলি ইনকমপ্লিট। এইটা হচ্ছে নস্টালজিয়া। মিক্সড চিলি গার্লিক ফ্রাইড রাইস, রংটা একটু হলুদ গোছের, কড়াইশুঁটি দেওয়া, বিনস দেওয়া, মোটামুটি মাঝারি গোছের চাল, বাট ইট হ্যাজ বিন ফ্রেশলি প্রিপেয়ার্ড, একদম ধুমায়িত। দেখি প্রথম স্পুন নিয়ে, বেশ সুন্দর ফ্লেভার, খেতে দিব্য। ছোটোবেলায় অনেক কথা মনে পড়ে যাচ্ছে। ইট ইজ আ লিটল ব্ল্যান্ড, ঠিক আছে, বাট আমি চেয়ে নিলাম চিলি ভিনিগার, চিলি সস, এগুলো দিয়ে খেলে ভালোই লাগবে, বাট খেতে কিন্তু মন্দ নয়, ঠিক আছে। দ্য রাইস হ্যাজ বিন প্রপারলি কুকড, দাঁতে লাগছে না, প্রপারলি সেদ্ধ হয়েছে, আর ভেতরে ডিম রয়েছে, আর এরকম ছোটো ছোটো করে চিকেন রয়েছে, এরকম ছোটো করে শ্রিম্প রয়েছে, প্রন। অনেক জায়গায় চিলি গার্লিক নুডলস বা চিলি গার্লিক ফ্রাইড রাইস একটু বেশি স্পাইসি হয়ে যায়, এখানে ঝালটা একদম ঠিকঠাক আছে। দ্য সল্ট ইজ টু দ্য পয়েন্ট, অবশ্য বড়ো প্লাস। টেস্ট হতে যেরকম ফ্রাইড রাইস হয়, সল্টি সল্টি স্ট্রিট স্টাইল খেতে, বেশি খুলাটা খেয়ে তোমার নি মোটের উপরে ভালো খেতে। যে ভেজিসগুলো দিয়েছে সেগুলো থেকে একটা ভালো ক্রাঞ্চ পাচ্ছি। তো ইয়া, সব মিলিয়ে মিশিয়ে তো দুটো লাগছে খেতে। এবার চিকেনটাও খেতে হবে। এরকম ছোটো ছোটো চিকেনের কিউব দিয়েছে, এরকম 12 পিস থাকার কথা। দেখি, লুকস প্রমিসিং, দিব্য খেতে। ড্রাই চিলি চিকেনটা আবার একটু মিষ্টি মিষ্টি খেতে, রসুন আদার ভালো ফ্লেভার আছে, রসুন কুচি আদা কুচি দেওয়া থাকে। স্পাইসি যেটা আছে খুব হালকা, আমার তো চ্যালেঞ্জিং লাগছে না। যারা ঝাল একদম খেতে পারো না তারা ব্যাপারটা কনসিডার করবে। মিলিয়ে মিশে ভালো লাগছে খেতে, খারাপ না, ঠিকঠাক। আসলে ছোটোবেলায় খুব কম জায়গায় তো খেয়েছি, মানে রেস্টুরেন্টের কথা বলছি আমি, ওই জন্য তখন চাই খেতে ভালো লাগবে। এখন এত জায়গায় খেয়ে ফেলেছি, আমার প্যালেট অনেক বেশি ডিফাইন্ড হয়েছে, তো এক্সপেকটেশন তো একটুখানি হাই থাকে। তবে যেটা খাচ্ছি ভালো খাচ্ছি, তবে দামটা আরেকটু কম হলে খুশি হবে। এটার মধ্যে ভেজিস বলতে তো আমি দেখতে পাচ্ছি পেঁয়াজ দিয়েছে, তার বাইরে আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না। চিকেনের যে কোটিং রয়েছে সেটা একদম নেগলিজেবল, সেটা কিছু মানে বলবার মতোই ব্যাপার না। আর সাউন্ড নিয়ে কিন্তু নিরন্তর চেষ্টা করছি ইমপ্রুভ করবার। এই ভিডিওতে তোমরা কমেন্ট করে বলবে যে সাউন্ড কীরকম। দ্য চিকেন ইজ সফট অ্যান্ড ময়েস্ট। আমি বলেছিলাম ঝাল ঝাল করে বানাতে একটু, তারপরেও আমার একটু মিষ্টি মিষ্টি লাগছে। তো যদি আমি এই ইনস্ট্রাকশনটা না দিতাম ঝাল ঝাল করে বানাবার, তাহলে না জানি কী হতো। আমি একটুখানি চিলি সস অ্যাড করবো আমার ফ্রাইড রাইসে, আমার মনে হয় তাদের ফ্লেভারটা এলিভেট হবে। আর একটুখানি চিলি ভিনিগারও অ্যাড করবো। এবার একটা স্পুন খেয়ে দেখি, মনে হচ্ছে এতে ফ্লেভারটা অনেক বেশি এলিভেট হবে। আর এটার সঙ্গে আমার ঝালের প্রতি যে একটা অ্যাফেয়ার, তার কিন্তু কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় এতে ফ্লেভারটা আরও ব্যালেন্স আউট হবে। মানে ফ্রাইড রাইসে যেরকম বললাম আগে, খেতে একটুখানি ব্ল্যান্ড, খারাপ কিন্তু একদম না। ওই চিলি ভিনিগার দেওয়াতে ফ্লেভারটা এলিভেট হলো। এখন এদের যে চিলি সস, সেটার মধ্যে আমি মিষ্টতা পাচ্ছি, সেটাও ঝাল না। চিলি সসটা একটু মিষ্টি মিষ্টি খেতে, কী বলবো। তবে ওভারঅল কিন্তু খেতে মন্দ লাগছে না, ভালো লাগছে। আর এরকম ডিম, প্রন, চিকেন মোটামুটি প্রত্যেক বাইটেই তোমরা পাবে। ঠিকঠাক খেতে। আমি যে বলছি দামটা একটু বেশি, কিছুটা চোখাবো খাবারের দাম, আর কিছুটা চোখাচ্ছে নস্টালজিয়ার দাম। এবারে চিকেন দিয়ে রাইসটাতে একটু খেতে হবেই। তোমাদের দেখে কীরকম লাগছে? লোভনীয় লাগছে কি? আমার কিন্তু দেখে যথেষ্ট লোভনীয় লাগছে। ক্যামেরার থ্রু দিয়েও দেখতে ভালো লাগছে, আর সামনাসামনি যে দেখছি সেটাও মন্দ লাগছে না। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ গাইস, ড্রাই চিলি চিকেনটা দিয়ে ফ্রাইড রাইসটা খেলাম, ফ্লেভারটা যে এলিভেট হলো তা কিন্তু নয়। সুতরাং এই দুটো ইন্ডিভিজুয়ালি খেতে ভালো হলেও অ্যাজ আ কম্বো খুললো না। যেটা অনেস্টলি মনে হলো সেটাই বললাম। দেখি সেকেন্ড স্পুন নিয়ে। ইট ইজ নট এ হ্যাপি ম্যারেজ। দুটোকে মিলিয়ে মিশিয়ে খেতে পারবে, বাট ফ্লেভারটা তোমার মুখে পার্টি করবে না। ফ্রাইড রাইসটা আলাদা খেও বা অন্য কিছু ফ্রাইড রাইসের সঙ্গে খেও, ড্রাই চিলি চিকেনটা এমনি খেও। সুতরাং আমি চিলি সস আর চিলি ভিনেগার দিয়েই ফ্রাইড রাইসটাকে ওড়াবো।
আর চিলি চিকেনটা তো এমনি এমনি খাবো, খারাপ কোনোটাই না, তোমরা আলটিমেট রিফ্লেকশন রেটিংয়ে পেয়ে যাবে। তবে দামটা একটু বেশি, তবে এটাও মাথায় রাখতে হবে নিউ মার্কেটের একদম কাছে, নিউ এম্পায়ারের উল্টো দিকে, সিরা মার্কেটের পাশে, এগুলোর জন্য তো একটা দাম বাড়ে না জিনিসপত্রের, জায়গার তো একটা দাম আছে রিয়েল এস্টেটের। এখানে আর কিছু দেখাবার নেই, এরপরে নেক্সট ডেস্টিনেশন। এখনও কিন্তু শেষ হয়নি খেলা, খেলা হবে। এতটা খাবো না, মায়ের জন্য একটু প্যাক করে নেবো। রুচিকাতে যখন মা আমাকে নিয়ে এসেছিলো, মারও তো কিছু স্মৃতি থাকবে নাকি। আমার আজকের বিল টোটাল 20 টাকা, কন্টেনার নিলে 640 টাকা। আমরা কিন্তু এখন রুচিকার ফুড ধরেই স্ট্রেট হাঁটছি টুয়ার্ডস মেন রোড, মানে পেছন দিকে হাঁটলে পরে নিউ মার্কেট, আমরা মেন রোডের দিকে হাঁটছি। প্রচুর স্ট্রিট ফুডের দোকান, বাট আমরা এখন ডেজার্ট খাবো। আর নিউ মার্কেটের এখানে এলেই আমরা বড় কুলফির খিদে পাই, তো সেই কুলফি খাবো এখন। এইখানে পরপর দুখানা দোকান রয়েছে কুলফি, পরপর দুখানা দোকান তোমরা দেখলে কুলফি, ঢুকলাম কুলফি নেই। আসলে এখন আর কি বলবো, রোজার টাইমটা ওভার হলো, তো এখন সবাই খাওয়া দাওয়া করবে, তো এখন বোধহয় অন্য আইটেম রয়েছে, কুলফি নেই। দেখি অন্য কোনো দোকান পাই কিনা। ভেবেছিলাম র্যালিসে ঢুকে কুলফি বাসনা মেটাবো। র্যালিস দেখতে পাচ্ছ, হাউসফুল। র্যালিসের ঠিক পাশেই সাইবার রেস্টুরেন্ট, এখানেও এখন কুলফি নেই, কুলফি কোথাও পেলাম না। ভাবা যায় নিউ মার্কেটের এখানে এতগুলো দোকান, কোনো দোকানে কুলফি নেই এই টাইমে। না, পুয়ার মি, আজকে আমার আর কুলফি খাওয়া হলো না, বাড়ি চলে যেতে হবে। কী করবো, 4-5টা দোকান দেখলাম তাবর, অর্ধেক দোকানে কুলফি নেই, যাদের কাছে আছে তারা এখন দিচ্ছে না। স্যাড, জাস্ট স্যাড। বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি অন আ স্যাড নোট। আনফর্চুনেটলি কুলফি আমি কোথাও পেলাম না, কুলফির খিদে আমার মিটলো না, বাড়ি চলে ঘেমে নেই অবস্থা হয়েছে। এই তো সবে মার্চের এখন এন্ড হচ্ছে, এরপরে এখনও পুরো গ্রীষ্মকাল পড়ে রয়েছে, বৈশাখ মাস পড়ে রয়েছে। জল খেয়ে নিই, জল খাবে প্রত্যেক দিন, চেষ্টা করবে অলমোস্ট 1 গ্যালন করে জল খাওয়ার। 1 গ্যালন মানে হচ্ছে 3.68 লিটার্স। চেষ্টা করবে প্রত্যেক দিন মিনিমাম 3 লিটার জল খাওয়ার। এনিওয়েজ, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ওয়ান্স অ্যাগেন অ্যাপোলজিস, ইট ওয়াজ অ্যান অনেস্ট মিস্টেক, কুলফিটা দেখাতে পারলাম না, ভালো হতো আর একটু, বাট হ্যাঁ, যেটুকুন পেরেছি শ্যুট করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে বলবে, তোমাদেরকে নিউ মার্কেট এরিয়ার আরেকটা ফুড ট্যুর দেবো, সেখানে সেদিনকে অবশ্যই অন্য এস্টাবলিশমেন্ট কভার করবো। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। ডু নট হেজিটেট টু সাবস্ক্রাইব। মিশন 5000, রিমেম্বার দুর্গাপুজোর আগে 5000 ক্রস করতে হবে। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থেকে ইন্সপায়ার্ড থাকি। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি কোনো ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, স্ট্রিট ফুড খাও, রেস্টুরেন্টে খাও, বাড়িতে খাও, যেখানে পারো এন্টারসে খাও, বাট সেটা হচ্ছে ইনজেকশন, সেটাকে ডাইজেস্ট করাবার জন্য কিন্তু ওয়ার্কিং আউট গোজ আ লং ওয়ে।